হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যাট কুক চ্যানেল। আজকে আমরা নিয়ে চলে এসেছি চিংড়ি মাছ। চিংড়ি মাছের মাথা দিয়ে ঢ্যাঁড়স রান্না, একটা দুর্দান্ত স্বাদের রেসিপি, যা আমরা চিংড়ি মাছ দিয়েও বানাবো এবং চিংড়ি মাছের মাথাটাও ব্যবহার করব। আজকের এই রেসিপিটা তাহলে শুরু করে নেওয়া যাক। প্রথমে কড়াইতে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে আসলে আমি এখানে কড়াইয়ের চারিদিকটাই লাগিয়ে নিচ্ছি। তারপর তেলটা যখন গরম হয়ে আসবে, এখানে আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নেওয়ার জন্য তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আপনারা ভাবছেন হয়তো চিংড়ি মাছটা হলুদ কেন? চিংড়ি মাছটা আমি আগে থেকে জাল দিয়ে স্টোর করে রেখেছিলাম, তার জন্য এখানে চিংড়ি মাছটা হলুদ মনে হচ্ছে। চিংড়ি মাছ নর্মাল বা জাল দেওয়া এখানে কোনোটাই কিছু হবে না। এখানে এবার আমরা চিংড়ি মাছটাকে ভালোভাবে ভেজে নেব 40% মতো। যেহেতু এটা জাল দেওয়া চিংড়ি মাছ, তাই এটা 4 থেকে 5 মিনিট পরই এটা ভাজা ভাজা হয়ে আসবে এবং এটাকে আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। চিংড়ি মাছটা এখানে আমাদের ভেজে নেওয়া হয়ে গেছে। এখানে আমি একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি এবং সেম কড়াতেই আমরা দিয়ে দিচ্ছি আরও একটু 3 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা দেওয়া হয়ে গেলে এখানে অল্প একটু নুন এবং অল্প একটু হলুদ গুঁড়ো তেলের উপর দিয়ে তেলটাকে নাড়াচাড়া করে হলুদের যখন একটা গন্ধ বেরিয়ে আসবে, সেই পর্যায়ে দিয়ে দিচ্ছি এখানে ঢ্যাঁড়সগুলো দিয়ে দেওয়ার পর এবার ঢ্যাঁড়সের যতক্ষণ না পর্যন্ত আঠা চলে যাচ্ছে এবং ঢ্যাঁড়সটা 50% মতো কুক হয়ে আসছে, ততক্ষণ পর্যন্ত এটাকে ভেজে নেব। ঢ্যাঁড়সটা 50% ভেজে তুলে নেওয়া হয়ে গেলে সেই কড়াইয়ের মধ্যে আবারও দিয়ে দিচ্ছি অল্প একটু বেশি করে সর্ষের তেল। সর্ষের তেলটা দেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজটাকে এবার ভালোভাবে নাড়াচাড়া করে লাল ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজটা খুবই সুন্দরভাবে লাল ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গেছে। প্রায় 3 মিনিট পর এবার আমি মশলা দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো হাফ চা চামচ, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো হাফ চা চামচ এবং এখানে কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিচ্ছি আমি অল্প একটু কালারের জন্য, এবং দিয়ে দিচ্ছি এখানে নুন যতটা পরিমাণের আমাদের লাগবে। দিয়ে দিচ্ছি এবার একটা গোটা শুকনো লঙ্কা এবং আদা এবং রসুনের পেস্ট 2 চা চামচ। এই কয়েকটি মশলা দেওয়া হয়ে গেলে ভালোভাবে নাড়াচাড়া করে পেঁয়াজ থেকে তেল বেরিয়ে আসা অবধি কষিয়ে নিতে হবে। আপনারা চাইলে এখানে টক দই ব্যবহার করতে পারেন, তাহলে গ্রেভিটা খুবই সুন্দর হয়। এখানে আমি জল দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি এবং দেখুন মশলাটা থেকে তেল বেরিয়ে এসেছে। 5 মিনিট অনবরত নাড়াচাড়া করে কষিয়ে নেওয়ার পর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ঢ্যাঁড়সগুলো, ভেজে রাখা ঢ্যাঁড়সটা এবার ভালোভাবে মশলার সঙ্গে মাখিয়ে নিয়ে কষিয়ে নেব। ঢ্যাঁড়সটা 1 থেকে 2 মিনিট কষিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো দিয়ে এবার আবারও অনবরত নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে অল্প একটু 5 মিনিটের জন্য। ভালোভাবে চিংড়ি মাছ এবং ঢ্যাঁড়সটাকে জল দিয়ে 2 থেকে 3 বার কষিয়ে নেওয়ার পর এখানে এবার আমি চিংড়ি মাছের মাথাটাকে বেটে নিয়েছি। চিংড়ি মাছের মাথা বাটার মধ্যে আমি হাফ কাপ জল মিশিয়ে নিয়েছি। এবার আমি এরকম একটা জালির ব্যবহার করলাম এবং দেখুন চিংড়ি মাছটা আমার পরিমাণটা এতটা, এবং জালির মধ্যে দিয়ে মাথার জলটা পুরোপুরি ছেঁকে নেব। ভালোভাবে ছেঁকে নিতে হবে যাতে চিংড়ি মাছের মাথার যে কোনো শক্ত অংশ যাতে এই রান্নায় না পড়ে, তাহলে খেতে ভালো লাগবে না এবং কাঁটার মতো ফুটতে পারে। ভালোভাবে জলটাকে ছেঁকে নিয়ে এবার আমরা ফুটতে দিয়ে দেব প্রায় 10 মিনিটের মতো।
10 মিনিট পর ঢাকা খুললাম। দেখুন চিংড়ি মাছের গ্রেভিটা পুরোপুরি গাঢ় হয়ে এসেছে এবং আমরা এতটাই গ্রেভিটা রাখবো। এখানে আমাদের চিংড়ি মাছের একটা দারুণ রেসিপি ঢ্যাঁড়সের সঙ্গে হয়ে গেছে। এবার আমরা এটাকে সার্ভ করে নেব রেস্টে রেখে। আশা করি এই ভিডিওটা নতুনত্ব আপনাদের অনেক ভালো লেগেছে। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের এই ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।